গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, তো সকাল সকাল আমি আর শাশুড়ি মা বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি কালকে যে ডাক্তার দেখাতে গেছিলাম, ও এটা শীতলী মায়ের মন্দির। আচ্ছা, তো কালকে যে ডাক্তার দেখাতে গেছিলাম ব্লাড টেস্ট দিয়েছে, আরও কী কী সব টেস্ট দিয়েছে, তো ওগুলোর জন্যই এখন ব্লাড দিতে যাচ্ছি। আমি অবশ্য ব্লাড দিয়ে চলে যাব। রিপোর্ট যদি কালকে সকালের মধ্যে দিয়ে দেয় তাহলে কালকে দেখানো হয়ে যাবে, দেখিয়ে তারপর বাড়ি চলে যাবো। নাহলে দীপ্ত রিপোর্ট দেখিয়ে নেবে। রিপোর্ট দেখানোর সময় আশা করছি পেশেন্টের দরকার হয় না। ইঞ্জেকশনের সুচ দেখলেই ভয় লাগে। এবার এই সুচটা যে হাতে ঢোকাবে ওইটা ভেবেই কেমন কেমন করে, মানে প্রচণ্ড। মানে আমার কিছু কিছু জিনিস বাবার থেকে পাওয়া। বাবা এখন পর্যন্ত এত বছর বয়স হয়ে যাওয়ার পরও ইঞ্জেকশন নিতে ভয় পায়, ঠিক সেরকম আমি। এরকম অনেকেই আছে। মা বললো শর্টকাট দিয়ে যাবে, শর্টকাট দিয়ে যেতে গিয়ে এই গলি সেই গলি, এই রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছে এখন। এমনিতে ইঞ্জেকশন করতে ব্লাড দিতে ভয় পায়, তার ওপরে আবার এমন কি যেন সব ব্লাড টেস্ট দিয়েছে। বলছিল ওই ব্লাড টেস্ট করতে নাকি অনেক ব্লাড লাগবে। তো ব্লাড নেওয়ার পর যে কৌটোগুলোতে রাখে, ছোটো ছোটো যে সরু সরু শিশিগুলো হয় যেগুলোতে রাখে, ওগুলো 4-5 কৌটো নিয়েছে টোটাল। বুঝতে পারছো কত রক্ত নিয়েছে তাহলে। তা আবার দুবারে, মানে একবার এখন দিয়ে আসলাম, সকালে না খেয়ে রক্ত দিয়ে এসেছি, তারপরে এখন এসে বললো ভাত ফাত খেয়ে 2 ঘন্টা পর আবার রক্ত দিতে যেতে হবে। তো এসে আবার মা তাড়াহুড়ো করে মাছের তরকারি আর ভাত রান্না করলো, তো ওটা খেয়ে 2 ঘন্টা পর আবার যাব। 2 hours later. ব্লাড দিয়ে আসার পর খাওয়া দাওয়া করে 2 ঘন্টা পর আবারও বেরোলাম। এখন আমি আর মা যাচ্ছি, দীপ্ত যাচ্ছে না, দীপ্ত কাজে চলে গেছে। ওটা সকাল সকাল বলে ও যেতে পেরেছিল। আর এখন আর একটু বেশি ভয় লাগছে, কারণ তখন তো 2 হাতে ফুটো করেছিল, মানে 2 হাত থেকে তখন ব্লাড নিয়েছিল, যেহেতু 1 হাতে হয়েছিল না। তো এখন মানে ওই ফুটো করার জায়গায় আর একবার ফুটো করবে, ওটাই ভাবতে কেমন লাগছে। ব্লাড দিয়ে বাড়ি ফেরার পথে মা আবার বলল যে মায়ের একটা পাতলা সোয়েটার লাগবে। তো এর আগে আমাকে বলেছিল, আমি এর আগের দিন বাজারে গিয়ে খুঁজেছি বাট পাইনি। আমি অবশ্য কসমোতে, স্টাইল বাজার, আরও 2-3টে দোকানে খুঁজেছি, পাইনি। তো এম বাজারেও আই থিঙ্ক এসেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না। তো মা বললো চলো এই রাস্তা যেতেই যখন পড়ছে একবার ঘুরে আসি। তো যে জিনিসটার জন্য এসেছিলাম সেই জিনিসটা তো পাইনি। তো এসে আমার একটা পঞ্চু, ওই টাইপের, কি পঞ্চুই বলে না, ওইটা পছন্দ হলো। আর তারপরে মাকে বললাম তুমি একটা শাড়ি পছন্দ করো। মা যেহেতু কিছুদিন পর ঘুরতে যাবে, তো মাকে বললাম যে ঠিক আছে তুমি একটা শাড়ি নাও পছন্দ করে। আর দামটাও খুব একটা বেশি ছিল না, এই শাড়িগুলো প্রায় 600 টাকা করে ছিল। দেখি এখনো পছন্দই করতে পারছি না কোনটা নেবে, বাট আমার এইটা বেশি, এইটা বেশি ভালো লাগছে। এইদিকে ওই দুটো শাড়ির মধ্যে এই শাড়িটা বেশি ভালো লাগছিল, তাই এটাই নিয়ে আসা হলো। মা আবার ঘুরতে যাচ্ছে জানুয়ারি মাসে। কোথায় কোথায় যেন যাবে তোমাদের বাসে করে যাবে। অ্যাকচুয়ালি গ্রাম, মানে এখান থেকে বাস ছাড়ছে পাড়ার থেকে। আর ক্যান্সেল করতে বললো, সেটা ক্যান্সেল করে দিয়েছে। সামনের টিকিট তো যে ত্রিকুট পাহাড়, দেওঘর, তপবন, তারাপীঠ, মুর্শিদাবাদেও যাবে, মানে মুর্শিদাবাদের ওই যে লালবাগে, হাজারদুয়ারিতে নিয়ে যাবে, তাই তো? আচ্ছা, তো ওখান দিয়ে আমাদের বাড়ি চলে যাবো, আর বাসে যেতে হবে না। হ্যাঁ, আমি ওখানে থাকবো, দিয়ে তুমি আর আমি আবার চলে আসবো। সাথীরা থাকবে, হ্যাঁ, সাথীদেরকে নিয়েও চলে যাবে, সমস্যা কোথায়। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 7টা বাজতে 15 বাকি। তখন আমি বসে বসে সকাল থেকে যে ভিডিওগুলো করছিলাম সেগুলো এডিট করলাম, আর রাত্রে যে রান্নাবান্নাগুলো করবো সেই কাজ, মানে রান্নাবান্নার জিনিসগুলো গুছিয়ে রেখেছিলাম। তো বাড়িতে শাশুড়ি মা নেই, মা গেছে বাজারে। দাঁড়াও, অন্ধকার এই গলিটা কত। মা গেছে বাজারে, দীপ্ত এখনো আসেনি। তো ওকে ফোন করলাম, ওকে ফোন করে বললাম যে রাত্রিবেলায় কি করব। তো হঠাৎ করে মনে হলো যে আলুর পরোটা করি। তো দীপ্ত বললো হ্যাঁ ঠিক আছে করো। তো রাত্রিবেলায় হবে আলুর পরোটা, তার সাথে আলুর দম। মা প্রায় অনেকক্ষণ আগেই বাজারে গেছে। আমরা 3 জন তো আলু পরোটার আলুর দম খেয়ে নেবো, বাট বাবা তো আলু খায় না, বাবার জন্য রুটি করতে হবে আর কিছু একটা সবজি। তো এখানে আলু সেদ্ধ করে রেখেছি, এটা আলু পরোটার জন্য মাখা হবে। আর এখানে আলুর দমের জন্য ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি। আর এখানে ময়দাও মেখে রেখেছি, সে প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। আর এখানে সব মশলা কাটা রয়েছে। আচ্ছা, কিছু নেই, সব রেডি করে রেখেছি।
আর মিক্সার বাটির মধ্যেও সব কিছুই রেখে দিয়েছি, শুধু পেস্ট করলে হয়ে যাবে। কোনো কিছু রান্না করতে গেলে না গোছাতে যা একটু সময় লাগে, রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। গোছানো থাকলে সব দেখবে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন যেহেতু 6:45 বাজে, আমি ওই 7:30 কি 8:30 দিকে রান্না বসাবো, নাহলে এখন রান্না করলে না তাদের ঠান্ডা হয়ে যাবে। আর পরোটা বিশেষ করে ঠান্ডা হয়ে গেলে খেতেও ভালো লাগে না। বাড়িতে যখন আমি একা থাকি তখন আমার সময় কাটে ভিডিও দেখে, ভিডিও এডিট করে, আর বেশিরভাগ সময়টা কাটে অনলাইনে জিনিসপত্র দেখে, মানে অ্যামাজন, ফ্লিপকার্ট এইসবে। আমার মতো হয়তো সবাই সময়টা এরম করেই কাটে। তো ওই দেখতে দেখতেই তখন মা আবার ঘরে আসলো, দিয়ে এসে বলছে কী করছো? তো আমি বললাম যে এই জামা কাপড় দেখছি, আর কি করব, সময় কাটছে না। তো মা আবার আমাকে বললো যে একটু শিখিয়ে দাও অনলাইন থেকে কী করে জামা কাপড় মানে কিনতে হয়। তো মায়ের ফোনে আবার সেই ফ্লিপকার্ট অ্যাপটা ডাউনলোড করে সব কিছু ঠিকঠাক করে বুঝিয়ে দিচ্ছিলাম। তারপরে এখন যেটা দেখে আমরা শাশুড়ি বৌমা হাসাহাসি করছিলাম সেটা হচ্ছে, ওই 2 দিন আগে এক ননদের বিয়ে হলো না, আমার মামা শ্বশুরের মেয়ের। তো ওই বিয়েতে তো আমি যেতে পারিনি, শুধু হালদিতেই গেছিলাম। তো সেই বিয়ের আর রিসেপশনের ভিডিওগুলো মা করে রেখেছে, ওগুলোই আমাকে দেখাচ্ছিল। আর দেখে দেখে আমরা কী সব বলাবলি করছিলাম আর হাসছিলাম। আমাদের চারপাশে কিছু কিছু মানুষ আছে, তাদের না নেগেটিভিটি ছড়ানোই হচ্ছে কাজ। সে মানে যতই ভালো কাজ করুক না কেন, কিছু মানুষ মানে যে ভালো কাজ করছে তার মধ্যে থেকেও নেগেটিভিটি খুঁজে বের করে। কিছু কিছু মানুষ থাকে আমাদের চারপাশে, তাদের কাজ হয় কি বলতো, শুধু নেগেটিভিটিটাকে ছড়ানো। এত পরিমাণে তারা নেগেটিভ বিষয়গুলোকে তুলে ধরে লোকের সামনে, মানে সেই জায়গা থেকে পজিটিভ দিকগুলো আমরা দেখবো বললেও চোখে দেখতে পাই না, এরকম একটা ব্যাপার। মানে কটা দিন থেকে আমার কমেন্ট সেকশানে এত নেগেটিভ কমেন্ট আসছে। এবার সেই কমেন্টগুলোর যে সত্যি সত্যি মানে সেটা সত্যি সত্যি যে কমেন্ট করছে সেটাও কিন্তু না, মানে আমি বলছি একরকম, তারা অন্য রকম বুঝে কমেন্টগুলো করছে। এবার এই কমেন্টগুলো পড়ে আমার মাঝে মধ্যে হাসিও পায়, বাট কী করব, তোমাদেরকে তো সেইভাবে খুলে আমি ওই প্রত্যেক ভিডিওতে মানে সব কিছুর এক্সপ্লেনেশন দিতে পারি না, তাই না? তো যাই হোক, আজকে রাতের আমাদের মেনু হচ্ছে আলুর দম, তার সাথে আলুর পরোটা, তোমাদের তো বললাম। তো এখানে আমি আলুর পরোটাগুলো এক এক করে বেলে নেব। তো আলুটার ভেতরে ওই যে পুরটা করে রেখেছিলাম, সেটা পুরটা ভালোভাবে ঢুকিয়ে, ময়দাটা ভালোভাবে মুখটা মানে বন্ধ করে, তোমরা তো দেখলে কীরকম করে করলাম, তারপরে আস্তে আস্তে বেলে নিলাম। তো পরোটাগুলো বেলতে বেলতেই দীপ্ত চলে এসেছিলো, তাই দীপ্তকে বললাম তুমি একটু পরোটাগুলো সেঁকে দাও। তো তো পারলোই না কোনো রকম, একবার এপিট ওপিট করে আমি বললাম ঠিক আছে ছাড়ো, তোমাকে করতে হবে না, আমিই করে নিচ্ছি। তো একটা একটা করে ওইদিকে বেলছিলাম আর একটা একটা করে পরোটা ভাজছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমরা শুয়েও গেছি। ও থ্যাংক ইউ লাইটটা জ্বালিয়ে দেওয়ার জন্য বরমশাই। এই কানেরগুলো খুলে কেমন কেমন লাগছে। অ্যাকচুয়ালি যে কানেরগুলো আমি পরে থাকি, ওই কানেরগুলো না ওই কাত হয়ে শুয়ে থাকলে লাগে কানে। তো যেটা বলছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে গেছি। আর প্রত্যেক দিনের একটা কাজ হচ্ছে ওই মশারি টানানো আর মশারি খোলা সকালবেলা, মানে বিরক্ত লাগে। আর হ্যাঁ, কালকে ভিডিওতে তোমরা বলছিলে যে এই এই জিনিসটা, এটা কি বলে গো, অয়েল ক্লথ, তাই বলছিল একদম। এটা অয়েল ক্লথ নয় তো, মানে বলছিল যে দাদা কি অয়েল ক্লথে ঘুমায়, দিয়ে একটা হাসির ইমোজি। হ্যাঁ, প্রবলেম হচ্ছে আমাদের এটাই, আমার প্রচণ্ড শীত, আমি শীত কাতুরে, আর ওর হচ্ছে সেই মানে পুরো উল্টো, আমার যেরকম ঠান্ডা সেরকম গরম। তো আমাদের বিছানা ভাগ ভাগ, ও এটাতে ঘুমোই আর আমি এই যে, আর মানে এখান থেকে আমার, এখান থেকে ওর। হ্যাঁ, ঘুমানোরও কারণ আছে, অ্যাকচুয়ালি প্রচণ্ড ঘামে, যেটা আমি দেখেছি। আমি ভাবছিলাম হয়তো আমি আসার পর এটা আমি চেঞ্জ করে দেবো, ওকে বেডশিটে শোয়ানোর প্র্যাকটিস করবো, বাট না, মানে আমি নিজেই দেখলাম যে প্রচণ্ড ঘামে, ওর প্রচণ্ড কষ্ট হয়। এটাতে শুলে কি, এটা ঠান্ডা অনেকটা, বাট আমি শুতে পারি না, আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগে। আমি তো শীতে ওইদিকে চলে যাই, আমি ওইদিকে চলে যাই। কি হচ্ছে, পায়ে যন্ত্রণা করছে? তো যাই হোক, এখন বাজে রাত্রি 12:20। চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি, আর কালকে আমি বাড়ি যাচ্ছি, কি মজা, কালকে বাড়ি যাবো অনেকদিন পর। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। আর কালকে আমরা ট্রেনে করে বাড়ি যাবো, তাই তো? মেবি বাইকেও যেতে পারি। উফ কি মজা। ঠিক আছে, আমরা যতবার এখান থেকে, আমি আমার বাড়ি যতবার গেছি দীপ্তর সাথে বাইকে করে গেছি না, একবার ট্রেনে যাইনি, বাইকেই যাবো, বাইকে নিয়ে যাবে। হ্যাঁ
চলো টাটা।